আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৯ জানুয়ারি শুক্রবার, ষষ্ঠী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ প্রোগ্রামটা যদি দেখতে পারেন জানতে পারবেন অশুভ সময়, যেটা রাহুকাল আমরা বলি, এছাড়া শুভ সময়, লাকি নাম্বার, বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সবটা দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সেইভাবে চললে ভাগ্যটা বদলেও নিতে পারবেন। এছাড়াও যাদের খারাপ বলবো তারা তাদের খারাপগুলো আটকাতে পারবে, যাদের ভালো বলবো তারা কিন্তু খুব দ্রুত গতিতে জীবনে অ্যাপ্লাই করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। অবশ্যই এই আলোচনাগুলো শুনুন। সবকিছু বোঝানোর চেষ্টা করব। আর বুঝে শুনে যদি সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনার খারাপ বলি আর ভালো দুটোই ভালো করে নিতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও ঠিকঠাক আপনার যেটা প্রয়োজন সেটা পাননি বা আপনার সমস্যার সমাধান করতে পারেননি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই 62 নাম্বারটা কলিং নাম্বার, সবসময় কল রিসিভ করা হয়। আপনি ওই নাম্বারে কল করুন, কল করে আপনার নামটা লিখিয়ে দিন। যদি আপনি সঠিকভাবে দেখানো আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কল করে নামটা লিখে দিন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেটা বীরনগর। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই প্রথম ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে থাকছি। ২৪ জানুয়ারি তারাপীঠ। যারা তারাপীঠ আসতে চাইছেন তারাপীঠের নামটা লিখিয়ে দেবেন কলিং নাম্বারে কল করে। আর যারা বহু দূর থেকে দেখছেন, এই বীরনগর বা তারাপীঠ দুটোর কোথাও আপনার আসা সম্ভব না, বহু দূর আপনার বাড়ি বা আপনি যেখান থেকে দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন চেম্বার চালু আছে। যদি আপনার প্রয়োজন থাকে আপনি বাড়িতে বসেও, আপনি বহু দূরে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বা এই কলিং নাম্বারে এসে অবশ্যই নামটা লিখিয়ে দিতে হবে এবং বিস্তারিত প্রশ্ন করবেন, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আপনি আগে বুঝবেন, জানবেন, তারপর সাক্ষাতে আসবেন। সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। আপনার ইচ্ছা থাকলে আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত ব্যবস্থা করা আছে। শুধু আপনাকে সিস্টেম ফলো করতে হবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ভয়েস বা লিখে বলতে পারেন। আরেকটা কথা বলি, আমাদের এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম, তাই কল কখনোই আপনি করবেন আর ঢুকে যাবে এরকমটা নয়। কখনো হয়, কখনো আপনি লাইন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ২ থেকে ৩ বার কল করতে হবে। তবে কিন্তু আপনি লাইন পেতে পারেন। এছাড়াও আমি পথনির্দেশ বলে থাকি। এখন বলব, আজকেও এই পথনির্দেশ ফলো করেও আপনি চলে আসতে পারবেন, কিন্তু সপ্তাহে ৩ দিন বীরনগরে আসতে পারবেন, সোম, মঙ্গল, বুধ। তারপরে আপনি যদি পথনির্দেশ ফলো করে আসেন হয়তো ঘুরে যেতে হবে। এই ৩ দিনই আমাদের পাবেন বীরনগরে। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে যতগুলো স্টেশন আছে কৃষ্ণনগর লাইনে, আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন যেকোনো স্টেশন থেকে। কৃষ্ণনগর লোকাল ছাড়া আমাদের এখানে আসা যাবে না। আর কৃষ্ণনগরের এদিক থেকে তো কৃষ্ণনগর লোকালই আছে, লালগোলাও আছে। আপনি এসে নামবেন বীরনগর স্টেশন। স্টেশনে নামা হয়ে যাবে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। একদম টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে দেখবেন রাস্তা, টোটো, অটো সমস্ত কিছু দাঁড়ানো আছে। আমাদের বীরনগরটাই রোডের সাথে স্টেশন। আপনাকে হাঁটতে হবে না। তারপর বলবেন টোটো, মানে অটো, টোটো, রিক্সা, যেটা আপনার মনে হবে তাদেরকে বলবেন আমি সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। আপনাকে কোথাও জিজ্ঞেস করতে হবে না। যদি মনে হয় যে আমি কলটা পাচ্ছি না, কিভাবে যাব, তাহলে এইভাবে পথনির্দেশ বলা থাকলেও চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে মেইন আলোচনা, যে আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সেটা আপনাদের জানানোর জন্য। তাই ১ম এই আমি মেষ রাশির ক্ষেত্রে বলব,
ভালো সময় মেষ রাশির জাতক জাতিকাদের। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, জীবনে সাকসেস পেতে পারেন, হঠাৎ করে কিছু সুযোগ আপনার জীবনে আগামীকাল আসতে পারে। এটা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের বলব একটু সাবধানে থাকুন। আপনার সময় ভালো থাকলেও আপনার শত্রু বৃদ্ধি পাবে, আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। সেখানে দাঁড়িয়ে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আমার এই আলোচনাটা শুনে যদি সেইভাবে চলতে পারেন, আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন, সেফ থাকতে পারবেন। তাহলে আপনাকে আর এই সমস্যায় পড়তে হবে না। অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, শুভ সময় আপনার তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সকলের কাছে আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, যা খুশি হোক, আমি যেরকম আছি থাকবো, তাহলে কিন্তু কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে, তবে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে। শরীর কিন্তু আপনার সাথ নাও দিতে পারে। শরীরের সমস্যা আপনার দেখা দিতে পারে, যেখান থেকে আপনি কিছুটা অসুস্থতা বোধ করতে পারেন। বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন এবং অন্যান্য দিক থেকে কিন্তু শুভ। সিংহ রাশি, ভালো সময়, প্রাপ্তিযোগ। কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। আর এই অর্থটা অবশ্যই আপনি যদি চান, আপনি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ সময়টা আপনার কিন্তু ভালো। আপনি চাইলে এই আগামীকালের যে শুভ, সেটাকে কাজে লাগিয়ে আপনার জীবনটা উজ্জ্বল করে নিতে পারবেন। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এরপরের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার। কন্যা রাশির জাতক জাতিকাদের বলব একটু সাবধানে থাকুন। আপনার ব্যবসা যদি থাকে, ব্যবসায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে এই ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনার সর্বকাজে যে বাধা এতদিন ছিল সেটা কিন্তু কেটে যাবে। সর্বকাজে সফলতা আসবে, বাধা থাকবে না। এটা পজিটিভ। এবং সমস্ত জায়গা থেকে আপনার মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এটা অতি শুভ। তাই আগামীকাল অ্যালার্ট থাকার চেষ্টা করুন এবং যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার নানাভাবে মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে, সাংসারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। ধনু রাশির ক্ষেত্রে বলব, একটু আ বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন যেকোনো জায়গায় এবং বাড়িতে একটু মাথা ঠান্ডা রাখুন। যদি কিছু ভুল করে বসেন, সেটা একটা বড় আকার নিতে পারে অশান্তির। তাই সেখানে দাঁড়িয়ে আপনার শান্তি নষ্ট হতে পারে। সতর্ক করা আমার কাজ, সেইভাবে চলার চেষ্টা করুন। অবশ্যই ভালো থাকবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। যে আর্থিক উন্নতি আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আমার কাজ আপনাদেরকে জানানো। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনার সময়টা আগামীকাল অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু ভাবার বিষয় আছে। ভালো তো অবশ্যই, সেখানে আবার আপনার কিন্তু নানাভাবে বাধাপ্রাপ্ত হতে হবে। যেকোনো কাজ করবেন দেখবেন থমকে যাবেন। বাধা, বাধা, বাধা। কারণ আপনার রাহু সাপোর্ট করছে না। তাই বাধা আপনার কিন্তু আসবেই। সেটাকে অতিক্রম করার চেষ্টা করুন, সাকসেস পাবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শরীরের যত্ন নিন। স্বাস্থ্য ভালো যাবে না। নানাভাবে স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। যদি আপনি স্বাস্থ্যের যত্ন নিতে পারেন, আপনি কিন্তু ভীষণ ভালো থাকতে পারবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় সকাল 10:22 থেকে বেলা 11:44 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 3, 9, 8 এবং 6। এই নাম্বারগুলো সকলের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।